নাজমুল শান্তর দাপুটে ব্যাটিং ও মুস্তাফিজের ম্যাজিক বোলিংয়ে অতঃপর সিরিজ নিজেদের করে নিল টিম টাইগার্স। ইনজুরি থেকে ফিরে নিজের জাত আরও একবার চেনালেন কাটার মাস্টার ফিজ, তুলে নেন ফাইফার। নিউজিল্যান্ড 266 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই বেশ ক্যালকুলেটিভ ব্যাটিং করতে থাকে। একসময় বাংলাদেশের জন্য গলার কাটা হয়ে থাকা নিক কেলিকে সাজঘরে ফেরান ফিজ, আর এরপরে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে। কিউই ব্যাটার ফক্সকফ নিউজিল্যান্ডের ব্যাটিং এক প্রান্ত আগলে রাখলেও বাকিরা তাকে আর যোগ্য সমর্থন দিতে পারেনি, যার ফলাফল 2-1 সিরিজ হাতছাড়া নিউজিল্যান্ডের। এদিকে বাংলাদেশের ব্যাটিং ইনিংসও শুরুতে ছিল একদম ছন্নছাড়া। 32 রানে 3 উইকেট হারিয়ে টাইগাররা যখন খাদের কিনারায়, তখন লিটন শান্তর ব্যাটিংয়ে দিশেহারা বাংলাদেশ খুঁজে পায় কাঙ্ক্ষিত পথ এবং বোর্ডে তুলে চ্যালেঞ্জিং পুঁজি। পরে শরীফুল ফিজের অগ্নিঝরা বোলিংয়ে কিউইদের বিপক্ষে 55 রানের দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ। চট্টগ্রামে টসে হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় বলে 0 রানে আউট হন সাইফ হাসান। এরপর তানজিদ তামিম মাত্র 1 রান করে ফিরে গেলে 9 রানেই 2 উইকেট হারায় বাংলাদেশ। কিছুটা লড়াই করলেও 18 রানে থামেন সৌম্য সরকার। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শান্ত ও লিটন। চতুর্থ উইকেটে তাদের 160 রানের জুটি বাংলাদেশকে শক্ত ভিত এনে দেয়। লিটন 76 রান করে আউট হলেও শান্ত থামেননি। 119 বলে 105 রানের দারুণ ইনিংস খেলেন তিনি, যা তার ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। শেষ দিকে মিরাজ করেন 22 রান, তাওহিদ হৃদয় 33 ও মুস্তাফিজ 3 রানে অপরাজিত থাকেন। শুরুর বিপর্যয় সামলে লড়াকু স্কোর করেছে বাংলাদেশ। এখন নজর বোলারদের দিকে। কাজী সাকলেন আহমেদ, যুগান্তর স্পোর্টস।